সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আপনাদেরকে ফুটবল ড্র করে দেখাবো, যা খুবই সহজ। আমরা খুব সহজে এই ডিজাইনটি করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা যে ফুটবলটা এখানে দেখছি, এই রকমই একটা ফুটবল আমরা এখন ড্র করব। আমরা এটাকে সিলেক্ট করে একটু ছোট করে আমরা এক পাশে রাখলাম এবং আমাদের ড্রয়িং যথারীতি শুরু করছি। প্রথমেই আমরা পলিগন টুলটি সিলেক্ট করলাম। এরপরে অল্টার এবং শিফট বাটন প্রেস করে সমানভাবে আমরা একটি পলিগন ড্র করলাম। শিফট বাটন প্রেস করে দুইবার আমরা এভাবে এটাকে রোটেট করলাম। এবার অল্টার চেপে এটাকে আমরা কপি করব। কপি করে ঠিক এই জায়গাতে আমরা রাখবো, এটা বরাবর এখানে, এবং এটাকে আবার কপি করে আমরা ঠিক এই জায়গাটাতে রাখব। তো এবার আমরা এটাকে ডিলিট করে দিব এবং আমরা লাইন টুল থেকে এটার মিডিল থেকে শুরু করে এটার মিডিলে আসার পরে এটাকে ছেড়ে দিব, মানে মিডিল টু মিডিল আমরা এটা একটি লাইন ড্র করলাম। এটার স্ট্রোক কালার আমরা ব্ল্যাক করে দিলাম। এটাকে আমরা 5 পিটি করে দেই বা 3 পিটি রাখলাম এটা। এবার আমরা আসব ইলিপস টুলে। ঠিক এইটার মাঝখান মিডিল পয়েন্ট থেকে যখন আমরা মিডিলে ইনসার্ট করবে, তখন অল্টার এবং শিফট বাটন প্রেস করে ঠিক এইভাবে আমরা একটি সার্কেল ড্র করলাম। এবার আমরা এই ইলিপস এবং এই যে লাইনটা আছে, এই দুইটাকে একত্রে সিলেক্ট করলাম। করার পরে আসলাম রোটেট টুলে। রোটেট টুলে আসার পরে ঠিক এই পয়েন্টে যখন আসার পরে আমরা অল্টার বাটন প্রেস করে ক্লিক করলাম। এবার আমরা এখানে মোট 6টি বাহু তৈরি করতে চাই। তো আমরা জানি এখান থেকে এইভাবে ঘুরে আসতে 360 ডিগ্রি। আমরা প্রথমে লিখলাম 360 ডিগ্রি ডিভাইডেড বাই 6, তাহলে আমাদের 6 ভাগ, মানে 6টি অনুপাতে এখানে একটি কপি হবে। আমরা কপিতে ক্লিক করলাম। ঠিক এটা থেকে এটা একটা দূরত্বে এসে তৈরি হলো। এবার কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করছি। এভাবে আমরা প্রথমে এটা ড্র করলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যাব পেন টুলে এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এভাবে আমরা পয়েন্টগুলা মিলিয়ে আমরা ক্লিক করব। এটাকে আমরা ফিলে নিয়ে আসলাম। এটাকে আমরা 3 পিটি করে দিলাম। ম্যাজিক ওয়ান টুল ক্লিক করার পরে আমরা এইটার একটার উপর ক্লিক করলে এই জাতীয় যতগুলা পাত রয়েছে সবগুলা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, ওকে করে দিলাম। এবার আমরা সবগুলাকে সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল থেকে আমরা বর্ধিত অংশগুলা ডিলিট করে দেব। যখন আমাদের এই কাজটি হয়ে গেল, তখন আমরা আবার সবগুলো সিলেক্ট করলাম এবং আসলাম পাথফাইন্ডারে, এখান থেকে ইউনাইট করে দিলাম। এবার এটা একটি সব মিলে একটি ডিজাইন, এখানে আর কাটা ছাটা কোনো অংশ নেই, একটি হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু একটি ফুটবলের আকৃতি তৈরি করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।